আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। জি আলহামদুলিল্লাহ। আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়া ও ভালোবাসায় আমরাও অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লগ নিয়ে। আর আজকের এই ব্লগটি স্টার্ট করছি বিকেল থেকে। তো গাইস, আপনারা সবাই আমাদের সাথে থাকুন, আমাদের এই ভিডিওটি দেখতে থাকুন। আশা করি আপনাদের ভালো লাগবে। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন, আমাদের সাপোর্ট করবেন, যাতে করে আপনাদের মাঝে নিত্য নতুন ভিডিও নিয়ে আসতে পারি। তো গাইস, এই যে দেখতে পাচ্ছেন আজকে হচ্ছে আমি তালের পিঠা বানাবো। তো ভাবতেছিলাম বলতে মা হচ্ছে দেশে থেকে চালের গুঁড়া পাঠাইছে। তো ভাবলাম যে যেহেতু বাসায় তাল আছে ফ্রিজে গুলানো, তো মেয়েকে একটু তালের পিঠা বানিয়ে দিই। তো গাইস, এই যে দেখেন আমি কিন্তু তালটা একটু ভালোভাবে গরম করে নিছি। হালকা, খুব বেশি একটা গরম করে নেই, হালকা গরম করছি। তো তার মধ্যে হচ্ছে এই যে চালের গুঁড়াটা হচ্ছে পানি দিয়ে কিছুক্ষণ সময় ভিজিয়ে রাখছিলাম। কারণটা হচ্ছে যেহেতু এটা শুকনো গুঁড়া ছিল, যার জন্য একটু ভিজিয়ে রাখছিলাম। তো চিনি, তাল, চালের গুঁড়ো তো একসাথে মাখায় নিতেছি ভালোভাবে। তো তালের পিঠা বলতে তালের বড়া পিঠাও বলা যায়, আবার তিলের পিঠাও বলা যায়। তো যাই হোক, এটা কিন্তু খুবই ভালো লাগে। আর আমার ছোট্ট মামুনি ফাতেমা, ও খুব পছন্দ করে এই পিঠাটা খায়। তো এর আগে পরে অনেকবার আমি বানাইছি। ও আর কি মানে ঘুরে ঘুরে কিছুক্ষণ পর পরেই এখন একটা খাইলো, দুইটা খাইলো, আবার বলে যে আম্মু পিঠা দাও। তো এই পিঠাটা দেখা যায় মাঝে মধ্যেই আমি বানাই। তো আজকে হচ্ছে অনেকদিন পরে বানানো হইতেছে। তো এই যে দেখেন এখন কিন্তু আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিছি। তো তেলটা যখন গরম হবে তখন হচ্ছে আমার পিঠাটা আর কি আমি ভাজবো। তো আমার কিন্তু গোলানো কমপ্লিট হয়ে গেছে, এই যে দেখেন। তো কড়াইয়ের তেলটাও কিন্তু গরম হয়ে গেছে, আমি কিন্তু একটা পিঠা দিয়ে দিছি অলরেডি। তো ছোট ছোট করে হচ্ছে আজকের পিঠাগুলো বানাবো, তেলের বড়া। তো এই যে একসাথে হচ্ছে অনেকগুলা পিঠা ভাজা যায় আর কি, পেঁয়াজের মতো অনেকটা। অন্যান্য পিঠা দেখা যায় কিছু পিঠা আছে একটা একটা করে আর কি ভাজতে হয়, আবার দেখা যায় যে মানে আলাদা আলাদা করে বানাইতে হয়। কিন্তু এটা হচ্ছে আর কি যেহেতু বড়া সিস্টেম, একবারে অনেকগুলা করে দেয়া যায়, একসাথে অনেকগুলা ভাজা যায়। তো যাক, এই যে আমার কিন্তু তেলের পিঠা হয়ে গেছে। তো কয়েকটা তেলের পিঠা বানিয়ে ফেলাইলাম। এরপরে হচ্ছে এই যে তেলের পিঠা বানানো আমার কমপ্লিট হয়ে গেছে দেখতেছেন। তো যেহেতু চালের গুঁড়ো, পিঠাটা একটু শুকনো শুকনো হয়েছে। তো এরপরে চলে আসলাম রান্না করতে। রাতের বেলা ভাবলাম যে আজকে গরুর ভুঁড়ি রান্না করব। এই যে ভুঁড়িও বলা যায় বা বটও বলে অনেকে, গরুর বট। তো এগুলো হচ্ছে আমরা ভুঁড়ি বলি। এই যে দেখতেছেন ভুঁড়ির মধ্যে হচ্ছে আমি কাঁচা পেঁয়াজ কুচি করে নিছি, তো এগুলো দিলাম। এরপরে হচ্ছে হলুদ, মরিচের গুঁড়া, তো বিভিন্ন ধরনের মশলা দিব। তো ভুঁড়িটা হচ্ছে ছোট ছোট করে কাটা নিছি। ভুঁড়ি কিন্তু আর কি বলবো, মানে অনেক ভালো লাগে খেতে। তো অনেকেরই পছন্দের একটা খাবার, জানি না কে কীরকম পছন্দ করেন এই খাবারটা, আমার কাছে কিন্তু অনেকই ভালো লাগে। তো যাক, এই যে লাল মরিচের গুঁড়ো দিয়ে দিতেছি, লাল মরিচের গুঁড়ো দিলাম আমি, শুকনো মরিচ বলতে শুকনো গুঁড়ো দিলাম। এরপরে হচ্ছে আমি কাঁচা মরিচ দিব। তো যাক, ঝালটা একটু বেশি দিব।
ঝাল না হলে আর কি কোনো কিছু খেতে ভালো লাগে না, আমি একটু ঝালটা বেশি খাই। তো এরপরে হচ্ছে দিব লং, এলাচ, গরম মশলা। তো এই মশলাগুলো দিব। তাছাড়া হচ্ছে আজকে রান্নাটা করব হচ্ছে মাখায়া আর কি, সব ধরনের মশলা দিয়ে একসাথে হাতে সুন্দর করে মাখায় নিব। তারপরে হচ্ছে আমি রান্নাটা আর কি করব। তাছাড়া কষায়াও রান্না করা যায়, মশলা কষায়া, কিন্তু আমি আজকে হাতে মাখায় রান্না করব। অনেকে কিন্তু আবার হাতে মাখায়ও রান্না করে, তো যে যেভাবে খায় সমস্যা নেই। রান্নার মজাটা হচ্ছে ভালোভাবে হচ্ছে এরপরে আপনাদেরকে আমি আর কি শেয়ার করব। তো এই যে দেখতেছেন এলাচ, তো এলাচের মাথাগুলো আর কি ভালোভাবে আর কি একটু ফাটায় দিলাম, যাতে করে ঘ্রাণটা সুন্দরভাবে বের হতে পারে। তো যার জন্য হচ্ছে এলাচের মাথাগুলো একটু ফাটায় দিলাম। এরপরে হচ্ছে 2টা তেজপাতা দিছি, লং দিছি। তো যাক, এখন হচ্ছে এগুলোকে ভালোভাবে আর কি মাখায় নিব। তাছাড়া হচ্ছে আর মনে হয় লাগবে না, বেশি দিলে আবার একটু বেশি হয়ে যায়, পরিমাণ মতো দেয়াই ভালো। যাক, আর দিলাম না। এরপরে হচ্ছে দিব আমি আদা বাটা। এই যে আদা বাটা দিয়ে দিলাম, আদা, জিরা, রসুন, তো সব হচ্ছে একবারে একসাথে বাটা ছিল, তো সেগুলো হচ্ছে দিয়ে দিলাম। আদা বাটাটা একটু বেশি দেয়া লাগবে। আদা আর কি বাটা ঘষাটা যদি একটু বেশি দেই তাহলে হয়তো ভুঁড়িটা আর কি ভালো লাগবে, যেহেতু গরুর মাংসের ভুঁড়ি। আর এই যে দেখতেছেন এখানে হচ্ছে লবণ দিয়ে দিয়েছি। তো এরপরে হচ্ছে আমি আর কি সব কিছু দেওয়া আমার হয়ে গেছে। তো এখন হচ্ছে আমি সুন্দর করে ভালোভাবে মাখায় নিব। এই যে এটা হচ্ছে আমি একটা পাতিলের মধ্যে নিয়েছি। তো সুন্দর করে যদি ভালোভাবে মাখায় নিই তাহলে আর কি ভালো হবে। এই যে দেখতেছেন আমি কিন্তু এখনো তেলটা দিই নেই, তেলটা হচ্ছে দিব একটু পরেই হচ্ছে তেলটা দিব, কারণ আগে তেলটা দিলে দেখা যায় হাতের সাথে মাইখা যায়। তাছাড়া হচ্ছে আর কি ভালোভাবে এই মাখানো যায় না, তো যার জন্য আমি কিন্তু তেলটা আগেই দিই নেই। এই যে এখন হচ্ছে আমি তেলটা দিয়ে দিছি। তো দেখতে পাইতেছেন ভুঁড়িতে কিন্তু অনেক বেশি আর কি ঝাল করতে হয়, না হলে ভুঁড়িটা হচ্ছে নরম হয় না। এই যে দেখতেছেন, তো ভুঁড়িটা হচ্ছে আমি আর কি অলরেডি আমার মাখানো কমপ্লিট হয়ে গেছে। তো এখন হচ্ছে আমি রান্না বসায় দিছি। পরে হচ্ছে আমি এই যে দেখেন, তো অনেক সুন্দর একটা ঘ্রাণ আসছে, ঘ্রাণটা কিন্তু খুবই ভালো লাগতেছে। এই যে দেখেন, আর এই ভুঁড়িগুলো হচ্ছে একটু বেশি সময় চুলার উপরে রাখতে হবে, কারণ হচ্ছে তো নরম হবে না, খুব বেশি শক্ত হয়ে যাবে। তো এই যে দেখেন আমি কিন্তু ভুঁড়ির মধ্যে ছোট ছোট করে কিছু আলু কেটে দিছি। তো আলুর সাথে ভুঁড়ি, আর এই যে, তো ভুঁড়িগুলো কিন্তু আমার আর কি অনেকটাই হয়ে আসছে আর কি। তো রান্নার শেষ পর্যায়ে আমার ভুঁড়ি রান্না কিন্তু কমপ্লিট হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই। তো গাইস, আজকে হচ্ছে বাসায় কি রান্না করলাম তা আপনাদের সাথে শেয়ার করলাম। আর এই যে এদিকে হচ্ছে আমি কলমি শাক ভাজি করতেছি। কলমি শাক ভাজি টা হচ্ছে অনেকে দেখা যায় যে বড় বড় করে ভাজি করে, আবার ছোট ছোট করেও ভাজি করা যায়। আমি হচ্ছে ছোট করে ভাজি করলাম। তো গাইস, আজকে বাসায় কি কাজকর্ম করলাম, খাবারের কি আয়োজন ছিল তা যতটুকু পারলাম আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আপনাদের ভালো লাগবে।
আর আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন, আমাদের সাপোর্ট করবেন, যাতে করে আপনাদের মাঝে নিত্য নতুন ভিডিও নিয়ে আসতে পারি। তো গাইস, আমার এই ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করছি। তো আপনারা সবাই যে যেখানে আছেন সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর আমার এই ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।